হচ্ছে তো স্টার্ট রেকর্ডিং। ঠিক আছে, এই কোশ্চেন গুলো করেছো? হ্যাঁ, তো করেছো তো তোমরা? আমার তো 29। ঠিক আছে, এ দেখো তোমাদের মানে যারা অনলাইন জয়েন করছে, প্রজ্ঞা তোমার মনে আছে মানে সি এর প্রোগ্রামটা গুলো? হ্যালো? হ্যাঁ হ্যাঁ, শুভম দা বলো। হ্যাঁ মানে তুমি থার্ড সেমে পড়েছিলে, কিছুটা মনে আছে? তুমি তো একটাও ক্লাস করনি তো, মানে স্টার্টিং এর দিকটা কিছু টুকটাক তো বলেই দিয়েছি আমি। আর 5 মিনিটের জন্য একটা হুড় করে রিভাইজ করে দাও। আচ্ছা ঠিক আছে, আমি একটু 5 মিনিটের জন্য রিভিশন দিচ্ছি। হ্যাঁ, দেখো, হ্যাঁ নিউমেরিক্যাল তোমাদের এই যে প্র্যাকটিক্যালের পার্টটা আছে আমি এটাই করাবো। নিউমেরিক্যালের যে তোমার এই অ্যাসাইনমেন্টটা, তোমার এই যে প্র্যাকটিক্যাল পার্টটা পুরোটা ওটা করাবো আমি, ঠিক আছে? না, আমি শুধু এই সি এর পার্টটা পুরোটা করাবো, যতগুলো প্র্যাকটিক্যালস রয়েছে। নিউমেরিক্যালে কি কি সিলেবাস আছে পাঠিয়ে দিও, পরে দেখে নিচ্ছি। এটা কি মানে নিউমেরিক্যাল কেউ পড়ালে বলে দিতে পারে, নাহলে কি আমি কি টিচার খুঁজবো, নাকি আমি টিচার খুঁজে দেবো বল নিউমেরিক্যাল পড়ার জন্য? তাহলে আমাকে পড়তে হবে। দেখি, হ্যাঁ তাই তো বলো। হ্যাঁ স্যার, এটা দুটো, আচ্ছা নিচেরটা। এটা ইজি বললে, এগুলো মেথড গুলো করাতে হবে তো, তাই তো? একই জিনিস, মানে এই যে তোমার আমি যা করাবো তো, এটা দেখো আমি যা করাবো এর উপরেই বেস করে সবকিছু, মানে মানে প্রোগ্রামিং তোমার প্র্যাকটিক্যাল করাতে গিয়ে এইগুলোটা শেখাতেই হবে আমাকে।
হ্যাঁ এইটাই না? আচ্ছা একটা কাজ করছি আমি, হয়তো আমি পড়াবো, না হলে আমি একটা টিচার অ্যাসাইন করে দেবো এই জিনিসের জন্য। ঠিক, অনেক বন্ধু বান্ধবরা রয়েছে যারা এখনো পড়াচ্ছে। ঠিক, এই যে তোমার নিউমেরিক্যাল মেথডস, এই পেপারটা, থিওরি পেপারটা অয়নদা পড়াচ্ছে, তোমাদেরকে পড়তে হবে। আচ্ছা, তা তোমরা অয়নদার কাছে চলে যাও। আমাদের হয়তো মডেলিং পড়াবে, এটা পড়াবে, মেকানিক্স আমাদের যায় না। তাহলে তোমরা অয়নদার কাছে চলে যাও না। তাহলে অয়নদার কি পড়াবে না এদের তোমাদেরকে? রাহুল স্যারের নাম্বার নিয়ে নিবি, ওই রাহুল স্যারেরও দেখো না সব পড়াচ্ছে, নিউমেরিক্যালের জন্য আচ্ছা এটা কোনো সমস্যা না। নিউমেরিক্যালের জন্য আমরা না হলে যদি তুমি মানে এক্সিস্টিং টিচারের কাছে না পড়তে চাও, তাহলে অনেক কেউ রয়েছে যারা হয়তো নাম খাটিনি বাট ওরাও ভালো পড়ে, বুঝলে? তো আমি অ্যারেঞ্জ করে দেবো, ওটা নিয়ে কোনো চিন্তা না হলে, কিছু না হলে আমি পড়িয়ে দেবো। এই দেখো ছোট প্রজ্ঞা, স্বর্ণমা কোথায় গেল? ইয়েস, বলো। আর দিশা জয়েন করেনি? এই দিশাকে মেসেজ করো। দিশা হ্যাঁ অনলাইন পড়বে না? অনলাইন পড়বে না? আচ্ছা, আর স্বর্ণমাকে দেখো তো। কয়েকজন তো জয়েন করলো, তারপর কে কি জয়েন করেছিল? আর দুটো কে জয়েন করেছিল? আচ্ছা তুমি জয়েন করেছিলে। আচ্ছা, স্বর্ণমাকে দেখো, যদি পাও তাহলে ওকে বলো। এই দেখো প্রজ্ঞা, তোমার জন্য 5 মিনিটের জন্য দেখো, প্রথম মানে সি প্রোগ্রামিং আমাদের এই হ্যাশট্যাগ থেকে স্টার্ট হয়, শুনতে পাচ্ছো? হ্যাঁ, হ্যালো, শুনতে পাচ্ছি, বলো। ওকে, হ্যাঁ। হ্যাঁ, এবার দেখো হ্যাশট্যাগ ইনক্লুড, এই জিনিসটা মানে সিটা হচ্ছে আমাদের একটা প্রসিডিওর ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ। তো প্রসিডিওর ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজে আমাদের কি করতে হয়, প্রত্যেকটা জিনিস আমাদেরকে প্রসেস ওয়াইজ যেতে হয়, বুঝলে? দেখতে পাচ্ছো? হ্যাঁ, দেখতে লিখেছি, পাচ্ছি, উপরে তুমি লিখেছি। বলো। ওকে, ওকে, এবার দেখো, এই অ্যাঙ্গুলার ব্র্যাকেটের মধ্যে আমরা আমাদেরকে এই লাইব্রেরি ফাংশন লিখতে হয়, stdio.h। এমনি অনেকগুলো লাইব্রেরি ফাংশনস রয়েছে যেটা আমরা ইনক্লুড করব এখানে। মানে stdio ফুল ফর্মটা হচ্ছে তোমার স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট h। হেচটা হচ্ছে তোমার হেডার ফাইল, ঠিক আছে? ওকে। এবার এখানে এখানে দেখো, মানে তোমার মানে যেই কিওয়ার্ডস গুলো তুমি ইউজ করবে সেইগুলোটা এখানে থাকবে, ঠিক? মানে যেমনি তুমি প্রিন্টএফ, স্ক্যানএফ এইসব ইউজ করছো, সেগুলোটা এখানে থাকবে। এবার দেখো, তারপর চলে আসে মেইন ফাংশন। মেইন ফাংশনটা কি? মেইন ফাংশন এমন একটা ফাংশন যেটা তুমি ইনক্লুড করবে, ঠিক? এই মেইন ফাংশনের মধ্যে তুমি যা কিছু লেখো সেটাই আলটিমেটলি এক্সিকিউট হবে, ঠিক? ইয়েস। এখানে যা তুমি কিছু লেখো সেটাই এক্সিকিউট হবে। তুমি আলাদা করেও ডিফারেন্ট একটা ফাংশন ডিক্লেয়ার করতে পারো। তুমি নিজের মতন করে একটা ইন্ট একটা ফাংশন, তুমি একটা ফন লিখে একটা আলাদা একটা ফাংশন ডিক্লেয়ার করতে পারো, ওর মধ্যে আর্গুমেন্ট পাস করাতে পারো, অনেক কিছু কাজ করতে পারো। বাট যতক্ষণ তুমি এর মধ্যে ওকে কল না করবে বা এর মধ্যে ওকে না ঢোকাবে, ততক্ষণ তোমার ওই বাইরে যে ফাংশন গুলো ডিক্লেয়ার করেছো সেটা একদম বেকার, কোনো কাজের না, ঠিক? তো আপাতত এটাই না যাই, ওটা পরে যাব। মেইন ফাংশনটা দেখো, মেইন ফাংশনের এখানে এর মধ্যে যাই তুমি লেখো, প্রিন্টএফ, প্রিন্টএফ একটা স্টেটমেন্ট, একটা কিওয়ার্ড, যার মধ্যে তোমাকে করতে হবে কি, এখানে যা লিখবে তোমার ইচ্ছার মতন, যা একটা সেন্টেন্স ডাবল কোটস এর মধ্যে লেখো, সেটা প্রিন্ট হয়ে যাবে, স্ক্রিনে তোমাকে দেখিয়ে দেবে, ঠিক? প্রিন্টএফ কি একটা কিওয়ার্ড, আর তুমি এর মধ্যে লিখতে পারবো কোনো একটা সেন্টেন্স, ঠিক? এই প্রিন্টএফ কিওয়ার্ডের মধ্যে তুমি অনেক কিছু ইনবিল্ট প্রিন্টএফ অনেক কিছু ইনবিল্ট কিওয়ার্ডস গুলো ইউজ করতে পারবে,
যেটা দেখাচ্ছি, যদি তুমি লেখো কি আমি লিখছি আই এম এক্স ওয়াই জেড, আমার নাম বা যাই কিছু লিখলাম, ঠিক? তারপর আমি লিখতে চাইছি আই এম লার্নিং সি, ঠিক? এই কথাটা আমি লিখতে চাইছি, এই কথাটা লিখলাম। এবার দেখো এই যে জিনিসটা আমি চাইছি কি, এই জিনিসটা আমি প্রথম লাইনে লিখবো, তারপর এই লাইনটা আই এম লার্নিং সি, এটা নেক্সট লাইনে আমি প্রিন্ট করতে নেক্সট লাইনে আনতে চাইছি। এইভাবে লিখলে এক লাইনেই প্রিন্ট হবে, কিন্তু তুমি দুটো কাজ করতে পারো। প্রিন্টএফ এর মধ্যে তুমি আই এম এক্স ওয়াই জেড ওটা লিখলে, তারপর আবার একটা প্রিন্টএফ দেবে, তারপর লিখবে আই এম লার্নিং আই এম লার্নিং সি, ঠিক? এটা করতে পারো। বা আর একটা ইনবিল্ট কিওয়ার্ড রয়েছে স্ল্যাশ এন, এ দেখছো ব্যাকওয়ার্ড স্ল্যাশ এন একটা কিওয়ার্ড, যেটা তুমি প্রিন্টএফ এর মধ্যে ইউজ করতে পারো। ওকে, ওকে। আন্ডারস্টুড? এবার দেখো এমনি এমনি অনেক কিওয়ার্ডস রয়েছে, যেমনি ব্যাকওয়ার্ড স্ল্যাশ টি, এটা কি দেবে, এটা হচ্ছে তোমার নেক্সট লাইন, ঠিক? এটা নেক্সট লাইন করে দেবে, নেক্সট লাইন। এটা কি ট্যাব, অনেকগুলো স্পেস হয় না, একটা ট্যাব দিলে আমাদের অনেকগুলো স্পেস চলে আসে, তো একটা ট্যাব সরে যাবে, ঠিক? যদি এখানটায় স্ল্যাশ এন এর জায়গায় একটা স্ল্যাশ টি দিতাম, তাহলে আই এম এক্স ওয়াই জেড, তারপর একটা এতটা জায়গা ছেড়ে দিয়ে তারপর লিখতো এখানে আই এম লার্নিং সি, ঠিক? এই কথাটা। তারপর ব্যাক স্ল্যাশ বি, এটা হয় ব্যাক স্পেস, ঠিক? ব্যাক স্পেস মানে তুমি যা লিখছো একটা মানে লাস্ট, যেমনি ব্যাক স্পেস টিপলে একটা লাস্টের কিওয়ার্ডটা মুছে যায়, তাই তো? তো সেইভাবে যদি তুমি এখানে স্ল্যাশ এন এর জায়গায় ব্যাক স্ল্যাশ এন দিতে, তাহলে এই এক্স ওয়াই জেড লেখার মধ্যে ওই লাস্টের জেডটা সরে যেত। বুঝলে? বুঝেছো? ওকে। হ্যাঁ। হ্যাঁ। এবার দেখো এইগুলো তো হলো, ঠিক? এটা তুমি স্ক্রিনশট নিতে পারো একটা, বা তুমি খাতায় লিখছো তাহলে খাতায় লেখো, ঠিক? আমি এটা মুছে হয়ে দেবো, গেছে লেখা, হ্যাঁ হয়ে মুছে গেছে? দাও। ওকে। হুম। এবার দেখো আর একটা, আমি একটা মেইন ফাংশন লিখি, মেইন, ঠিক? মেইন ফাংশন লিখলাম, আর একটা মানে এই প্রথম লাইনটা লিখতেই হবে, ঠিক? এটা আলাদা প্রোগ্রাম, ঠিক? এখানে ওই হ্যাশট্যাগ ইনক্লুড এইসব রয়েছে, ইনক্লুড stdio.h টা রয়েছে এখানে, ঠিক? এখানে রয়েছে অলরেডি। এখানে মেইন ফাংশনের মধ্যে আমি চাইছি দুটো দুটো কিওয়ার্ড, দুটো ভ্যারিয়েবলস ইনপুট নেবো ইউজার থেকে, আর তাদের সাম বার করবো, ঠিক? এবার দুটো ইনপুট নিতে গেলে দুটো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হবে, অ্যালগরিদমে এইটা, ঠিক? তো আমি ইন্টিজার টাইপ নেবো, int a, b, দুটো ইন্টিজার ভ্যারিয়েবল নিলাম। তারপর সাম যখন করব, সাম করার টাইমে আর একটা ভ্যারিয়েবল লাগবে তো, যাতে স্টোর করব আমরা ভ্যালুটা, ঠিক? আমি সাম বলে একটা ভ্যারিয়েবল নিলাম, আর প্রত্যেকটা লাইন সেমিকলন থেকে শেষ হবে, বাট কিছু কিছু জায়গা ছাড়া, যেমনি ওই মেইন ফাংশনে সেমিকলন দেবো না, এখানে সেমিকলন দেবো না, ঠিক? কিন্তু প্রত্যেকটা লাইন সেমিকলন থেকে এন্ড হবে, এটা মাথায় রেখো। এবার দেখো এখানে লিখছি printf give values, মানে জেস্টারটা একটু দেখাতে চাইছি, give values, ডান, এটা হয়ে গেল। এবার দেখো তোমাকে ইউজার থেকে ইনপুট নিতে হবে, তো ইনপুট নেওয়ার কিওয়ার্ড কি, scanf, ঠিক? scanf তোমার এইটা সিনট্যাক্সটা হচ্ছে scanf লিখবে, ব্র্যাকেটের মধ্যে ডাবল কোটস এর মধ্যে তোমাকে %d দিতে হবে। %d কেন? এটা ইন্টিজার টাইপ, যেইখানে তুমি মানে একটা ভ্যালু নিতে চাইছো, তো এই জায়গাটা রিপ্রেজেন্ট করে কি হ্যাঁ এখানে কোনো একটা ইন্টিজার টাইপ ভ্যালু আসবে, %d মানে ইন্টিজার টাইপ ভ্যালু এখানে আসবে, ঠিক? আর একটা %d দাও, বিকজ দুটো দুটো ভ্যারিয়েবল আমরা ইনপুট নেবো, ঠিক? দুটো %d দিলাম, ডাবল কোট শেষ, ঠিক? এবার এখানে লিখবো and, এই যে ampersand বা and বলে বা ampersand বলে, ঠিক আছে? এটা দেখো, এটা দিলে, এটা দিয়ে তুমি দেবে a, দেখো a মানে and টা কি করছে, and টা তোমাকে দিচ্ছে অ্যাড্রেস অফ a। তুমি এই যে এখানে ইন্টিজার একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলে, মানে কম্পিউটারের মেমোরিতে তো একটা জায়গা লোকেট হয়ে গেল, অ্যালোকেট হলো, হ্যাঁ এই জায়গাটা অ্যালোকেট হয়ে গেল একটা ইন্টিজার টাইপ ভেরিয়েবলের জন্য।
এবার এই অ্যান্ড এটা দিচ্ছে কোথাও, যেখানে যদি এই জায়গাটা হয় তোমার এ, এটা যদি হয় এ, তাহলে যদি এর অ্যাড্রেসটা হয় 101, ঠিক? তো এই অ্যান্ডটা বলে দিচ্ছে অ্যান্ড অফ এ, মানে বলে দিচ্ছে এর অ্যাড্রেস, ঠিক? এইখানে যে ভ্যালুটা আসবে সে কোথায় স্টোর হবে? অ্যান্ড এর জায়গা, মানে এই জায়গাটা, ঠিক? তারপর আবার একটা কমা দেবে অ্যান্ড বি, মানে সেম ভাবে মানে বি এর অ্যাড্রেসে গিয়ে ওই ভ্যালুটা এই ভ্যালুটাই স্টোর হবে, ঠিক? এটা করলে বুঝেছো, সেমিকলন দিয়েছো। এবার তুমি লিখবে সাম, সাম ইকুয়ালস টু এ প্লাস বি, সেমিকলন। আর এটা দেখো ম্যাথমেটিক্যালি তুমি যদি এ প্লাস বি ইকুয়ালস টু সাম লেখো, একই ব্যাপার হওয়া উচিত, বাট এখানে হবে না। এখানে ডেটা ফ্লোটা অলওয়েজ রাইট, লেফট টু রাইট হয়, ঠিক আছে? অলওয়েজ লেফট টু রাইট, মানে এই জায়গাটা এইভাবে যদি তুমি লিখলে তাহলে ভুল। তুমি এ প্লাস বি অ্যাড করছো, তারপর এখানে তুমি সামের জায়গাটাই স্টোর করছো, ঠিক আছে? এটা মাথায় রাখবে। এটা করলে তারপর সামটা তুমি পেয়ে গেলে। এবার প্রিন্ট এফ ডাবল কোটস এর মধ্যে বড় একটা সাম আমি যা কিছু প্রিন্ট করতে পারি, ডাবল কোট শেষ কমা, এখানে পার্সেন্ট ডি দিতে হবে। তুমি যেখানেই একটা ভ্যালু প্রিন্ট করতে চাইছো, কোনো একটা ভ্যারিয়েবলের ভ্যালু প্রিন্ট করতে চাইছো, তাহলে সেই অনুযায়ী ওই টাইপের অনুযায়ী তোমাকে পার্সেন্ট ডি বা পার্সেন্ট এফ, সেগুলোটা আমি আগেও বলে দিয়েছি, কিছুটা তোমাকে পরে বলে দেবো। পার্সেন্ট ডি ইন্টিজার টাইপ ভ্যালু আসবে এখানে, তো ডাবল কোট শেষ কমা, কার ভ্যালু প্রিন্ট করতে চাইছি পার্সেন্ট ডি এর জায়গায়? সামের ভ্যালু, ঠিক? আর এটা মাথায় রাখবে, সি হচ্ছে একটা কেস সেনসিটিভ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। যদি তুমি এখানে সাম স্মলে লিখে রয়েছো, তাহলে তোমাকে এখানেও স্মলেই দিতে হবে, না হলে তোমার ওই ভ্যালুটা অন্য একটা ভ্যারিয়েবল তৈরি হয়ে যাচ্ছে, বুঝলে? যদি কেসটা তুমি ডিফারেন্ট আপার কেস বা লোয়ার কেস করে দাও। আন্ডারস্টুড? মানে হ্যাঁ। এখানটা তোমার প্রোগ্রামটা এন্ড হলো। মানে এখানে কি করবে, আগে প্রথম কাজ ইনক্লুড হচ্ছে এসসি, এই লাইব্রেরির ফাংশনটা ইনক্লুড হচ্ছে, তারপর মেইন স্টার্ট হচ্ছে, তারপর এখানে আমি ডিক্লেয়ার করে দিলাম এ বি এন্ড সাম। তারপর এখানে তোমাকে প্রোগ্রামটা রান করবে, প্রথম লাইন এটা লাইন বাই লাইন যাবে, ঠিক? ইন্টারপ্রেট হবে লাইন বাই লাইন। তারপর এই লাইনে আসলো, বলছে প্রিন্ট এফ গিভ ভ্যালুস, এখানে কি লিখবে? এই গিভ ভ্যালুস, স্ক্রিনে তোমার দেবে গিভ ভ্যালুস লিখবে। তারপর কি করবে, এই লাইনটা রিড করছে, বলছে দুটো ভেরিয়েবল ইনপুট হবে স্ক্যানএফ এর মধ্যে, কোন কোন জায়গায়? এ এর জায়গায় আর বি এর জায়গায়। তো তুমি দিলে এখানে 2, এর জায়গায় 2 স্টোর হয়ে গেল। তারপর ইন্টার টিপলে আর একটা ব্লিঙ্ক করছে এখানে। তারপর আবার দিলে 3 দিলে বি এর জায়গায় 3 স্টোর হয়ে গেল। তারপর এখানে আসছে সাম ইকুয়ালস টু এ প্লাস বি, এর ভ্যালু কি 2, বি এর ভ্যালু কি 3, এ প্লাস বি অ্যাড হয়ে যাচ্ছে, অ্যাড হয়ে কোথায় ঢুকছে? ভ্যালুটা সামের জায়গায় স্টোর হচ্ছে। আবার লিখছে প্রিন্ট এফ, এই ডাবল কোটস এর মধ্যে কি সাম ইকুয়ালস টু, এখানে সাম ইকুয়ালস টু হয়ে যাচ্ছে, সাম ইকুয়ালস টু, তারপর পার্সেন্ট ডি এর জায়গায় ভাবছে কি একটা ভ্যালু আসবে, কার ভ্যালু? এই সামের ভ্যালু, সামের ভ্যালুতে কি স্টোর হয়েছে? এ প্লাস বি, তো এ প্লাস বি মানে এখানে 5, প্রোগ্রাম এন্ড। আন্ডারস্টুড? বুঝেছো? ওকে। হুম। হ্যাঁ দাদা Okay. ক্লিয়ার আছে। বুঝেছি। এটা অ্যাডমিট করবে? একই, দুটো একই চলছে, ঠিক? এটা হয়েছে, বুঝেছো? এটা বুঝেছো? বাকি সব স্বর্ণভোগ হ্যাঁ দাদা বুঝেছি বুঝেছি। কপি করছো না স্ক্রিনশট নিচ্ছ? যা করছো করে নাও, এটা মুছবো আমি। হ্যাঁ কপি করে নিয়েছি। হয়ে গেছে বাকি সবার মাসাবা? হ্যাঁ হ্যাঁ। ওকে, ওকে ডান। এই বাকিরা তোমাদের মানে কোনো প্রবলেম নেই তো? তুমি বুঝেছো? তুমি অনলাইন করবে? এবার তাকাবে। এই এবার বলো, অপারেটর পড়েছো তো? সি এর মধ্যে ক টাইপের অপারেটর হয় যারা পড়েছো? কিছুটা মানে একটা একটা দুটো নাম বলো আমাকে।
অপারেটরস, অপারেটরস খুবই ইজি জিনিস। অপারেটরস, এই তোমরা অনলাইন বলো অপারেটর কি কি থাকে? সবাই পড়েছো। আচ্ছা, তুমিও রেকর্ড করবে? ওকে। এইবার দেখো অপারেটরস আমরা পড়েছি তো, অ্যারিথমেটিক্যাল অপারেটর, রিলেশনাল অপারেটর, লজিক্যাল অপারেটর, তারপর অ্যাসাইনমেন্ট অপারেটর পড়েছি তো, ঠিক? দেখো দেখো তোমরাও দেখো, আজকে পড়ছি আমরা এই অ্যারিথমেটিক্যাল অপারেটর আর তার প্রেসিডেন্স লেভেল, এটাও আমাদেরকে পড়তে হবে। না হলে তুমি যখনই একটা ইকুয়েশন লিখতে যাবে, যদি তুমি প্রেসিডেন্স লেভেল না জানো তাহলে পাক্কা ভুল আনসার আসবে, গ্যারান্টির সাথে পাক্কা ভুল আনসার আসবে, ঠিক? দেখো প্রথম হচ্ছে অ্যারিথমেটিক্যাল, এই অ্যারিথ লিখলাম, ঠিক? অ্যারিথমেটিক্যাল অপারেটর বোর্ডে তো দেখাই যাচ্ছে না, নিচে করে একটু লিখি। ঠিক, অ্যারিথমেটিক্যাল ডট 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 অপারেটর, ঠিক? অ্যারিথমেটিক্যাল অপারেটর কি কি হয়? অ্যারিথমেটিক্যাল অপারেটর প্লাস সাইন, মাইনাস, আর আর কি হয়? মাল্টিপ্লিকেশন ডিভিশন। এক্স্যাক্টলি, মাল্টিপ্লিকেশন ডিভিশন। আর একটা হয়, আর একটা কি হয়? মড, পার্সেন্ট, মড। হ্যাঁ, স্টার মানে মাল্টিপ্লাই, স্টার মানে এটা অ্যাড, এটা হচ্ছে অ্যাড, এটা সাবট্রাক্ট, এটা মাল্ট বা মাল্টিপ্লাই, এটা ডিভিশন, ডিভিশন, এটা মড বা রিমাইন্ডার দেবে, ঠিক? এই অপারেটর মড ফাংশনটা এটা ইউজ করলে তুমি কি পাবে? রিমাইন্ডার, ঠিক? বুঝেছো? হ্যাঁ। এবার দেখো প্রেসিডেন্স, প্রেসিডেন্স লেভেলটা কি হয়? দেখো এই যে তিনটে, এই যে তিনটে, এরা সব হচ্ছে ভাই ভাই। ভাই ভাই মানে কি? এদের প্রেসিডেন্স লেভেল একই, মানে বা এখানে লিখি এই সাইডে, এদের হচ্ছে সবচেয়ে হায়ার, হায়ার প্রেসিডেন্স, ঠিক? এটা হচ্ছে সবচেয়ে হায়ার প্রেসিডেন্স, আর এইটা হচ্ছে মানে সেকেন্ড হায়ার, এর পরেরটা লোয়ার, লোয়ার প্রেসিডেন্স, ঠিক? বুঝেছো? বোঝাচ্ছি কি করে, এটা লিখে নাও, এটা হায়ার হয় এই তিনটের একসাথেই, হায়ার হয় আর এটা লোয়ার হয়। আর কোনো ম্যাথমেটিক্যাল ফাংশন নেই তো, অপারেটর আর নেই তো, ব্যাস এইটাই ছিল, ঠিক? এটা লিখে নিয়েছো? মুছে দিই? হ্যাঁ দাদা। ওকে, দেখেছো? ওকে, এক মিনিট দাঁড়িয়ে, হয়ে গেছে? এবার কি করে হায়ার বা লোয়ার হয় সেটা বলছি। এবার দেখো, যদি এখানে লিখলাম 2 প্লাস 3 মাইনাস 8 বাই না বাই 2, এটা লিখলাম, ঠিক? এটা দেখা যাচ্ছে তো? তো বডমাস আমরা পড়ে এসেছি তো, বডমাস, বাট বডমাস তো এখানে ইউজ হয় না, এখানে বডমাস ইউজ হয় না, তোমরা বুঝে নাও, বডমাস এখানে ইউজ হয় না, এখানে প্রেসিডেন্স ইউজ হয়, ঠিক? এখানে দেখো এই অর্ডারের মধ্যে এই যে যা লিখলাম তার ভ্যালু কি আসবে আলটিমেটলি বলো তো? ওয়ান। হুম, 1 আসবে, ওয়ান। দেখি। হ্যাঁ, বডমাস অ্যাপ্লাই করলে 1ই আসবে। এটা দেখো
এই 2+3টা আগে হচ্ছে না, মাইনাসটাও আগে হচ্ছে না। প্রেসিডেন্স কার বেশি? ডিভিশনের। এই যে হলো, তো এটা হয়ে গেল 4। এবার কোনটা আগে হবে, অ্যাড হবে না সাবট্রাক্ট হবে? অ্যাড করলে আলটিমেটলি একই হবে, বাট কি হবে আগে? এইটা আগে হবে না এটা আগে হবে? সেম বললাম, বাট দুটো অপারেটর থাকে, কাকে কাকে আগে করবে? তো ডান দিক থেকে এই সাইডে আসবে না। হ্যাঁ, ওটা অ্যাসাইন করছে, অ্যাসাইন ভ্যালুজ অ্যাসাইন করছে একটা ভেরিয়েবল। এখানে অপারেটর সাথে কথা হচ্ছে, অপারেটরের ফ্লোটা মানে প্রথমে যা পাবে যদি সেম প্রেসিডেন্স লেভেল থাকে, দেখে না, যদি সেম প্রেসিডেন্স লেভেল থাকে তাহলে এই যে লেফট টু রাইট, ঠিক লেফট টু রাইট ও আগে ডিল করবে। প্রথমে এটা যা আসবে, এই যে 5 - 4 এলো, তারপর এইটা, ঠিক আলটিমেটলি 1। বুঝেছো? বুঝেছো সবাই? বোঝা গেছে? হ্যাঁ গেছে। ঠিক আছে, আর একটা দিই, সেটাতে ভালো বোঝা যাবে। মাল্টিপ্লাই, এই স্টার সাইন গুলো হচ্ছে মাল্টিপ্লাই, ঠিক আছে, মনে রাখবে। বলো, এরটা বলো, দেখা যাচ্ছে তো সবার? এটা বলো, দেখে নাও, আমি জানি না। করে দাও, আনসারটা বল, করে দাও, 8 আনসারটা হবে। বলতে দাও। 8 হবে। স্বর্ণমা বলেছে 8, স্বর্ণমা বলেছে 8। আর বাকিরা? অয়ন কি হবে? 8, রোহান 8। বলো, আমি জানি না, বলো। আমি তো এমনি লিখে দিলাম, আমি ক্যালকুলেটই করিনি। এই জিনিসটা খুবই ক্রুশিয়াল, যদি এইটা না জানো তাহলে প্রত্যেকটা ইকুয়েশন বড় বড় সামস করতে গিয়ে এই উল্টো পাল্টা লিখে দেবে, প্রেসিডেন্স, ইকুয়েশন ভুল, ভ্যালু ভুল। দেখো কি হবে, বলো বলো তাড়াতাড়ি বলো। মাশাবা, -4 হচ্ছে। আচ্ছা মাশাবা বলেছে -4। আর বাকি? প্রজ্ঞা? রিমাইন্ডার যে 3, ওটা কি করব সেটাই তো বুঝছি না। আচ্ছা এটা দেখো, a/3, a/3 কি রিমাইন্ডার বাঁচবে তোমার? 2। হ্যাঁ 2। 8/3, 3 2 2 6। আসবে। তোমার ভ্যালুটা দেবে, মানে এই জায়গাটার ভ্যালু হবে 2। ওকে। আন্ডারস্টুড? রিমাইন্ডারটাও দিয়ে দেবে, ডিভাইড করবে বাট ভ্যালু রিটার্ন করবে শুধু রিমাইন্ডারটা। হয়েছে সবার? এবার আমি বলে দিই, দেখো প্রেসিডেন্স কার হাই এই অপারেটরের মধ্যে? এটা, 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 তাই তো? এই মাইনাস প্লাস গুলো তো দেখতেই যাবো না আগে, কোথা থেকে কোথা ফ্লো হয়? এটা ডিপেন্ড করে অনেকবার, অনেকবার কম্পাইলারের ওপরেও ডিপেন্ড থাকে কি এই তোমার অপারেটরস প্রেসিডেন্স মেনে তো চলবে, বাট কোন সাইড থেকে কোন সাইড হবে এটা কম্পাইলারের উপরেও ডিপেন্ড করে। কি তুমি কি মানে কম্পাইলারটা এই সাইড থেকে এই সাইডে নিচ্ছে না এই সাইড থেকে এই সাইডে নিচ্ছে, বুঝেছো? এবার আমাদের কম্পাইলার যা করবে সে এইভাবে করবে, ঠিক আছে, এইভাবে যাবে।
দেখি কি হয়। দেখো প্রথমে এটা করবে সেম প্রেসিডেন্স, মাল্টিপ্লিকেশন ডিভিশন আর মড, মাল্টিপ্লিকেশন ডিভিশন সব সেমই তো, তাই তো? সেম প্রেসিডেন্স, হায়ার প্রেসিডেন্স, একই সব ভাই ভাইরা। এবার এই সাইড থেকে এই সাইডে যাবে, মাল্টিপ্লাই করলাম কত হলো 20, তারপর ডিভাইডেড বাই 5, বাকিগুলোটা থাকলো এই যে 3 মাল্টিপ্লাইড বাই 8 ডিভিশন 3, তাই তো? হলো। এবার এটা করবে, আবার এটা ডিভিশনটা আগে করবে, কি করলো, কত হবে 4 minus 2 plus 3 multiply 8 division 3, তাই তো? আবার এইগুলোটা করবে না, কিছু করবে না, এটা করবে 4 minus 2 plus 3 into 8 কত 24, রিমাইন্ডার কত, এটা 24 ডিভাইডেড বাই 3 কত হয় 0, তো 3 8 যা 24, তাই তো? রিমাইন্ডার পাচ্ছে কিছুই না, 0। সো 4 minus 2 প্লাস 0, তাই তো? তো 4 minus 2 কি হলো, দেখো সবার আনসার ভুল, কেউ 8 minus 2, তুমি 2 বলেছিলে, মড আচ্ছা 3টা আগে করবে না, হ্যাঁ 8 মড 3টা আগে করবে না ওটার? না 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 করবো না, মাল্টিপ্লিকেশন ডিভিশন আর তোমার মড তারা হচ্ছে ভাই ভাই সেম প্রেসিডেন্স লেভেল, আর তারপর যে সবচেয়ে সামনে পড়বে তাকে আগে করবে ও। আচ্ছা, মানে আমি আগে মাল্টিপ্লিকেশন করে নিয়ে মড করলে আলাদা হ্যাঁ ভ্যালু হ্যাঁ আসছে, কিন্তু আগে হ্যাঁ মাল্টিপ্লিকেশন আছে বলে আমাকে ওটা করতে হবে। হ্যাঁ 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 তাই বুঝলে, ও তো এই সাইড থেকে মানে ফ্লোটা হচ্ছে তো এই সাইড থেকে লেফট টু রাইট, ঠিক আছে। ঠিক হুম বুঝেছো? হুম, ঠিক আছে। দেখো একটু কমপ্লিকেটেড, বুঝতে হবে জিনিসটা, বোঝা গেছে? বোঝা গেছে? হ্যাঁ, বোঝা গেছে। হ্যাঁ দাদা ঠিক আছে, বুঝে গেছি। ওকে, এবার দেখো এই সবটা মুখস্থ রাখবে একদম, পুরো মাথা একদম ফিক্স হয়ে যায়, না হলে ইকুয়েশন করতে গিয়ে যদি প্রেসিডেন্স, তুমি এটাও করতে ব্র্যাকেট ইউজ করতে পারো, যদি তুমি প্রথমে এটা চাইছো তাহলে ব্র্যাকেট এটা দিয়ে দাও, তুমি ব্র্যাকেট ইউজ করতে পারো, মানে প্রেসিডেন্সটা যখন তুমি একটা ব্র্যাকেট দিয়ে দিচ্ছ তাহলে সবচেয়ে হায়ার প্রেসিডেন্স হয়ে যাচ্ছে তোমার ব্র্যাকেট, মানে যদি এখানে তুমি 8 এই 8 মোড 3 এখানে তুমি ব্র্যাকেট দিয়ে দাও তাহলে কিছু আগে রান করবে না, আগে এটা করবে, এই যে ব্র্যাকেটের মধ্যেটা, বুঝলে? হ্যাঁ বুঝতে পেরেছি, বুঝতে Good. পেরেছি। এবার তুমি ব্র্যাকেট অনুযায়ী, আমরা এখানে কার্লি ব্র্যাকেট এসব তো ইউজ করি না, মানে ওই সিঙ্গেল ব্র্যাকেটটাই ইউজ করি, তাই তো? হ্যাঁ মানে ওই ব্র্যাকেট ইউজ করে তুমি বদমাস অ্যাপ্লাই করতে পারো, ঠিক, কিন্তু তোমাকে ব্র্যাকেট ইউজ করতে হবে। হ্যাঁ মুছে দিলাম। ওকে, এবার কি, এবার কি বলো, অ্যাসাইনমেন্ট অপারেটরস, না অ্যাসাইনমেন্ট না, রিলেশন অপারেটর, তাই তো? রিলেশন দেখা যাচ্ছে, লিখস না, দেখা যাচ্ছে না, অনেক উপরে যাচ্ছে। রিলেশন বা রিলেশনাল অপারেটর, এখানে অপারেটর লিখে দিও, ঠিক, রিলেশনাল অপারেটর। এবার দেখো রিলেশনাল অপারেটরের মধ্যে কি হয়, এই আমি ইকুয়ালস টু বা ইকুয়াল, ঠিক, দুবার ইকুয়ালস টু দিচ্ছি মানে ইকুয়াল হচ্ছে, ঠিক, যদি a এর ভ্যালু দেখো, যদি a এর ভ্যালু 2 আর b এর ভ্যালু 2, ঠিক আছে, এটা দেখো, আর যদি a ইকুয়ালস টু b দি একটা প্রিন্টএফ স্টেটমেন্টের মধ্যে, প্রিন্টএফ, ঠিক, কোনো ডাবল ডাবল ইনভার্টেড কমা না, তাহলে আলটিমেটলি এটা চেক করবে a কি ইকুয়ালস টু b, তাহলে কি রিটার্ন করবে, ট্রু, বুলিয়ান ভ্যালু, সরি ট্রু এর স্পেলিং ভুল লিখছি, ওকে রিটার্ন করবে ট্রু, ঠিক, বুঝেছো? এটা ইকুয়ালস টু, তুমি যখনই চেক করতে যাচ্ছ, তারপর এই গ্রেটার দেন, গ্রেটার দেন, ঠিক আছে,
দাদা এটা তারপর লিস্ট লেস দেন, আর যাই হোক তুমি যেখানে যে ভ্যালুটা রাখবে, ঠিক, লেস দেন, তারপর এই গ্রেটার ইকুয়ালস টু, GE লিখছি, গ্রেটার ইকুয়ালস টু, লেস ইকুয়ালস টু, ঠিক, তারপর নট, ঠিক আছে, আর একটা হয় ওই নট ইকুয়ালস টু, নট, এটা হয় নট ইকুয়ালস টু, ঠিক আছে। এটা আমরা পড়বো ওই যখন ইফ এলস কন্ডিশনস ওই সব পড়বো তখন হিসাবটা লাগবে, ঠিক, রিলেশনাল অপারেটর, ঠিক আছে। ওকে। রিলেটিভ মানে মানে যেটা যেটা লেস দ্যান সাইন, আচ্ছা লেস দ্যান সাইন, হ্যাঁ হ্যাঁ তো ওটাকে তো আমি মানে অন্যভাবে লিখে, একই ব্যাপার। আমি তো হয়তো তুমি এটাকে গ্রেটার দ্যান বলতে পারো, তুমি এখানে কি ভ্যালুজ বসাচ্ছ সেটার উপর ডিপেন্ড করছে। আমি শুধু দেখিয়ে দিলাম এটা হয়। তুমি যদি এই সাইনের উপরে মানে এ আর বি লিখছো, ঠিক, যদি এ এর ভ্যালু 3 হয়, এ এর ভ্যালু 3 আর বি এর ভ্যালু 2, তাহলে এ গ্রেটার দ্যান বি, ঠিক আছে। এবার তুমি কি কন্ডিশন লাগাচ্ছ সেটা সেটা ডিপেন্ড করবে, বুঝেছো? বুঝেছো? হ্যাঁ দাদা বুঝেছি বুঝেছি। হ্যাঁ এটাকে লেস দেন, নরমালি উপরেটাকে লেস দেন বলা হয়, এটা লেস দেন, এটা গ্রেটার দেন, হ্যাঁ এ গ্রেটার দেন বি, হ্যাঁ হ্যাঁ এটা এটাই হয়, এটাই হয়, হ্যাঁ 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 হ্যাঁ, এটা লেস ইকুয়ালস টু হবে, এটা গ্রেটার ইকুয়ালস টু হবে, ঠিক আছে। এটা দেখে নাও, একটু ঠিক করে নিও, মানে একটু ঠিক হয়ে উল্টো পাল্টা হয়ে গেছিল। আমি ম্যাথমেটিক্যালি ভাবছিলাম, কিন্তু এটা কোড ল্যাঙ্গুয়েজে এটাই হবে, গ্রেটার আর লেস দেন, ঠিক আছে, বুঝেছো? এটা হচ্ছে রিলেশনাল অপারেটরস, এটা বুঝে নাও। এটা ইফ এলস স্টেটমেন্ট যখন রিভিশন করাবো তখন আর একবার এই সবটা দেখবো আমরা, ঠিক। এটা কপি করে নিয়েছো? ডান, অনলাইন, প্রজ্ঞা, মাসাবা, স্বর্ণব, হ্যাঁ দাদা ওকে। ঠিক আছে করে নিয়েছি। এটা দেখো, আর একটা হয় অ্যাসাইনমেন্ট অপারেটরস, তারপর বিট ওয়াইজ অপারেটর হয় কিন্তু লাগবে না আমাদের এখানে, ঠিক, ওটা লাগবে না, সিলেবাসে রয়েছে বাট লাগবে না। তোমাদের সি যখন থার্ড সেমেস্টারে ছিল তখন ওটা দরকারি ছিল, এখন দরকারি না, সো পড়বো না আমরা। এবার দেখো অ্যাসাইনমেন্ট অপারেটরস, ঠিক, দেখা যাচ্ছে? না দেখলে শুনে নাও, অ্যাসাইনমেন্ট অপারেটর আর একবার লিখে দিচ্ছি। আমি দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছ? ওকে, অ্যাসাইনমেন্ট অপারেটর, না আমার ল্যাপটপের স্ক্রিনে আমি এখানে দেখছি কি কি দেখা যাচ্ছে কি কি না, ঠিক। অ্যাসাইনমেন্ট অপারেটর, এটা দেখো, এর মধ্যে কি হয়, এই যে আমরা বারবার যদি একটা লুপের মধ্যে আমি চাইছি কি আহ, এমনি একটা সিরিজ এলাম, ডট 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 প্লাস এন টার্ম, ভাবো এটা একটা সিরিজ, তা লুপ ইউজ করবো আমরা অবভিয়াসলি এটা সামটা বার করার জন্য, একটা লুপ কি ইউজ করব, ঠিক। এবার বারবার কি করছি, মানে ভাবো একটা লুপ, লুপ হয় একটা কনসেপ্ট হয়, ওটা পরে পরে বলবো। লুপ একটা কনসেপ্ট হয় যেটা মানে যদি তুমি বলে দাও কি হ্যাঁ i ইকুয়ালস টু 1 থেকে স্টার্ট করবে আর n অবধি যাবে, ঠিক। সো i মাস্ট বি লেস ইকুয়ালস টু দেন n, এটা করতে হবে একটা, মানে এমনি একটা চালালে ও i 1 থেকে স্টার্ট করবে আর ওই n অবধি যাবে, মানে যতটা তুমি টার্ম ডিক্লেয়ার করে দিয়েছো, ঠিক। এবার বলছো কি সাম, সাম করো, প্রত্যেকটা সাম করো। তো সাম করছে, আমি সামটার মধ্যে লিখলাম কি সাম প্লাস আই,
ঠিক এখানে একটা সাম ডিক্লেয়ার করে রেখে দিয়েছি, সাম ইকুয়ালস টু 0। আগে সামে কিছু ছিল না, যদি না ডিক্লেয়ার করে রাখো তাহলে উল্টো পাল্টা একটা ভ্যালু নিয়ে নেবে ও নিজে থেকে। কিন্তু এই যে সাম হলো, ঠিক সামটাকে আগে ডিক্লেয়ার করে রাখলাম, সাম ইকুয়ালস টু সাম প্লাস আই। ঠিক এবার দেখো সামে তো কি ছিল, 0, কিছুই ছিল না, তারপর আই ঢুকছে 1, আই এর ভ্যালু কি 1, প্রথমবার 1 হচ্ছে তো 1 ঢুকছে। তো এবার সামের ভ্যালুটা হয়ে গেল কত, 1। ঠিক সামের ভ্যালুটা 1, আর ঘুরছে যখন আই এর ভ্যালু 2 হয়ে যাচ্ছে তখন আবার সাম ঘুরছে, সাম ইকুয়ালস টু সাম প্লাস আবার আই। এখন সামের ভ্যালু কি 1 আর আই এর ভ্যালু 2, মানে এইভাবে ভাবে করে করে তোমার n টার্ম অবধি সব অ্যাড হয়ে যাবে, সাম অফ nth টার্মস অ্যাড হয়ে গেল। ঠিক এটা তোমাকে দেখো, এই জিনিসটা তোমাকে সাম 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 বারবার ইটারেট করছে, একই জিনিস তো বারবার নিচ্ছেও, কিন্তু এই জিনিস এই লাইনটা তুমি একটা কিওয়ার্ড লিখছো ইন্টিজার টাইপ 2 বাইট করে যাচ্ছে বারবার, ডেটা কত হচ্ছে 2 বাইট করে বেড়ে যাচ্ছে। যদি আমি এটা না ইউজ করে আমি ডাইরেক্টলি লিখে দিই সাম প্লাস ইকুয়ালস টু আই, তার মানে একটাই দাঁড়াচ্ছে আলটিমেটলি এ আর এই যে সাম ইকুয়ালস টু সাম প্লাস আই একই, বুঝলে? সাম প্লাস ইকুয়ালস টু আই বা সাম ইকুয়ালস টু সাম প্লাস আই আলটিমেটলি একই ব্যাপার, ডিফারেন্ট না। এটাকে বলা হয় অ্যাসাইনমেন্ট অপারেটর। এটা ইউজ করা মানে একটু তুমি চালাকি দেখাচ্ছ, তাহলে কি দেখিয়ে তোমার ওই একটু সাইজটা তুমি কম্প্যাক্ট করে দিচ্ছ। যখনই তুমি একটা ইন্টারভিউ বা আইটি কোম্পানিতে যাবে বা ইন্টারভিউ বা অনলাইন ইন্টারভিউ দিচ্ছ বা ইন্টার্নশিপের জন্য, হয়তো গ্রাজুয়েশন পরে অনেক লোকরা করে, হয়তো কেউ এমবিএ করবে, কেউ এমসিএ করবে, কেউ মাস্টার ইন ম্যাথামেটিক্স যাবে, এটা আলাদা ব্যাপার। বাট ইন্টার্নশিপ লোকরা করে নিজের সিভি কে ইনহ্যান্স করার জন্য, অনেক অনলাইন ইন্টার্নশিপস হয়, সেখানে তোমাকে বলে দেবে কি এই প্রোগ্রামটা রয়েছে, যদি প্রোগ্রামিং আইটি কোম্পানি হয় এই প্রোগ্রামটা রয়েছে, তোমার প্রোগ্রামটা কম্প্যাক্ট করতে হবে, আর সাইজটা ওরা মেনশন করে দেয় কি এত সাইজই হওয়া উচিত। কিন্তু তাও যদি তোমার ওই সাইজের মধ্যে তুমি করছো, আর তাও সাইজের মধ্যে হয়েছে বাট একটু বড় হয়ে গেছে প্রোগ্রামটা, তাতে কি হবে, হয়তো তুমি সিলেক্ট হবে না। কেন বলো তো, তোমার চেয়ে ভালো কম কম বাইট ইউজ করে কেউ অন্যজন প্রোগ্রাম করে দিয়েছে, ওকে নেবে না, তোকে নেবে, নেবে না। তো এই সব জিনিসটা ইউজ করা মানে ছোট ছোট জিনিস একটা তুমি ইউজ করছো আর তোমার সাইজটা একটু কম্প্যাক্ট হয়ে যাচ্ছে। তো এই যে ছোট ছোট জিনিস না খুব মাথায় রাখা দরকার, তোমার সাইজ, তোমার এই তোমার লেন্দিনেস সবটা কমিয়ে দেবে। অনেক লোকরা অনেক কনসেপ্ট ভাবে, কনসেপ্ট খুবই ইম্পর্টেন্ট একটা প্রোগ্রামিং এর ক্ষেত্রে, বাট একটু সিনট্যাক্সটা জানলে ভালো গ্রিপ, আর সিনট্যাক্স প্লাস তোমার কনসেপ্ট যদি থাকে, তুমি সিনট্যাক্স গুলো পুরোটাই জানো, সব কিওয়ার্ড জানো, তাহলে তোমার প্রোগ্রামটা খুবই ইজি করে দেবে ও, বিকজ অলরেডি এতগুলো ইনবিল্ট ফাংশনস রয়েছে, ইনবিল্ট কিওয়ার্ডস রয়েছে, যেটা তোমাকে অলরেডি মানে চাইছে কি ভাই আমাকে না আর হেল্প নিয়ে নাও আমার থেকে, আর প্রোগ্রামটা কম করে নাও, বুঝলে? তো এইসবটা ইউজ হবে। আর এইভাবে তোমার অ্যাসাইনমেন্ট অপারেটর, একটা এক্সাম্পল দিলাম, অ্যাসাইনমেন্ট অপারেটর অনেক অনেক টাইপের হয়। এই যে তোমার যতগুলো তোমার অ্যারিথমেটিক্যাল অপারেটর পড়েছিলে সবটাই সবটাই হয়। দেখো এই যে প্লাস ইকুয়ালস টু হয়, মাইনাস ইকুয়ালস টু হয়, মাল্টিপ্লাই ইকুয়ালস টু হয়, তারপর ডিভিশন ইকুয়ালস টু হয়, মড ইকুয়ালস টু হয়, মানে তেমনি যা বলেছি ওই প্লাসের জন্য সবার জন্য একই। বুঝেছো? হয়ে গেছে, অপারেটর শেষ। আর বাকি অপারেটরস গুলো আমি করতে যাচ্ছি না, দরকার নেই। এটাই হলো বেসিক্স। তারপর if else, তারপর লুপ, তারপর ডাইরেক্টলি জাম্প টু ইওর অ্যাকচুয়াল পার্ট। ঠিক প্লাস ইকুয়ালস বুঝা টু গেছে? মাইনাস ইকুয়ালস টু কি দাদা? তারপর এই মাল্টিপ্লাই ইকুয়ালস টু, ডিভিশন ইকুয়ালস টু, আর এই মড ইকুয়ালস টু। হ্যাঁ, এগুলোর ফাংশন কি, মানে এগুলো কেন ইউজ করি? অ্যারে, হ্যাঁ অ্যারেটা লাগবে, অ্যারেটা সাথে সাথে বলে দেবো না। দাদা প্লাস ইকুয়ালস টু মাইনাস ইকুয়ালস টু গুলো কেন ইউজ করছি? এটা দেখো বললাম তো, মানে এই যে তুমি একটা কোথাও লিখছো সাম ইকুয়ালস টু সাম প্লাস আই, এই জিনিসটা তুমি বারবার ইটারেট করছো, বারবার চাইছো, একটা ওই সিরিজ হয় না,
সিরিজের ক্ষেত্রে আমাদের তো এইসব লাগে বারবার, ঠিক? তো এই জিনিসটা আমি না করে আমি এইটা ইনস্টেড অফ দিস ও we আচ্ছা can আচ্ছা do, আচ্ছা। হ্যাঁ মনে পড়ে গেছে, মনে বুঝছো? পড়ে গেছে, মনে পড়ে গেছে, এইটা মনে পড়ে গেছে। সব ক্ষেত্রে তুমি অ্যাপ্লাই করতে পারো। হ্যাঁ 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 মনে মানে পড়ে তোমার গেছে। এখানে কি হচ্ছে, এই যে তুমি কিওয়ার্ডটা আর ইউজ করছো না, হুম 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 হুম। তুমি অ্যাসাইনমেন্ট অপারেটর ইউজ করলে শেষ। ঠিক ঠিক, আন্ডারস্টুড? একদম একদম ঠিক আছে দাদা। ওকে, এটা হলো। এবার ইফ এলস স্টেটমেন্ট, ঠিক? ইফ এলস স্টেটমেন্ট দেখো, তুমি যদি পরীক্ষায় মোর দ্যান, এখন ক্রাইটেরিয়া কি 40%, তো 40% থেকে 40% ইকুয়ালস বা গ্রেটার দ্যান 40% যদি তাও পাও তোমার থার্ড ইয়ারে বা অল ওভার দ্য তোমার এই 3 years, ইউ উইল গ্রাজুয়েট অ্যাজ অনার্স। লেস হলে আর লেস দেন 30% হলে ফেল, তাই তো কন্ডিশনস। কালকে ম্যাচ ছিল, ঠিক আছে, প্রথম টিমটা একটা রান সেট করে দিয়েছে, ঠিক? যদি ওই দুটো মানে অপোনেন্ট টিমটা যদি ইকুয়াল রান বানায় তাহলে ড্র, তাই তো? ইকুয়াল রান বানায়। কালকে কার কার ম্যাচ ছিল? কেকেআর এমআই, কেকেআর। আচ্ছা আচ্ছা, হার হয়ে গেছে, যাই হোক, আমি ম্যাচ দেখি না, চিন্তা নেই, ঠিক? এবার দেখো, এখানে কিছু কন্ডিশনস রয়েছে, মানে একটা ছোট্ট কালকের ম্যাচের উপরে বলি। ইফ মানে যদি বলো কেকেআর, ঠিক, কেকেআর আর এমআই, কালকে কেকেআর কত রান করেছিল? হ্যাঁ, এমআই ফার্স্টে করেছে, কত রান করেছে? 151। 151, তাই তো? হুম? না আমি জানি না, আমি ম্যাচ দেখি না। যাই হোক, 151 করেছে, ঠিক? দেখতে পাচ্ছ? এবার দেখো, ইফ ইফ কেকেআর, মানে কেকেআর রানটা আমরা জানি না, মানে কেকেআরটা নিচে হবে, এমআই করে দিয়েছে, কেকেআরটা আমরা জানি না। কেকেআর, ঠিক, কেকেআর কি করবে, মানে ওদের খেলা অনুযায়ী এখানে স্টোর হবে, ঠিক? এখানে প্রথমে স্টোরের কথাটা আমি লিখছি না, ওই স্ক্যান, ঠিক? ইফ যদি কেকেআর, ঠিক, রান ইজ গ্রেটার দ্যান এমআই, তাহলে কি হবে? কেকেআর প্রিন্ট, কি করব, প্রিন্ট এফ কেকেআর 1, তাই তো? এটা হলো, যদি কেকেআর এমআই থেকে বেশি রান করে তাহলে কেকেআর 1, জিতলো তো। এলস ইফ, ইংলিশ ওয়ার্ড, বা অন্য আর একটা কন্ডিশন হতে পারে কি কেকেআর ইকুয়ালস টু এমআই, মানে এমআই যা রান করেছে কেকেআর এখন রান করলো ইকুয়ালস টু এমআই, মানে একদম সেম রান হয়ে গেল। তাহলে কি হবে, সুপার ওভার হবে না ড্র হবে? হ্যাঁ, সুপার ওভার, ড্র হবে। সুপার ওভার। সুপার ওভার লাস্টে মানে ফাইনাল টাইনাল হয়, এখন তো ড্র হবে। না না, এখনো সুপার ওভার লিগ স্টেজে। আর যাই হোক, আমি এখানে আমার এমআই টিম, আমার কেকেআর, তো যাই হোক আমি এখানে ড্র করাবো, ঠিক? ওকে। হ্যাঁ, কি? আমি কোনো টিম, আমি খেলাই দেখি না, খেলাই ড্র হয়ে গেল বা এমনি কিছু একটা ডি আমি লিখে দিলাম, বড় ডি, ড্র, ঠিক? ড্র হয়ে গেল, ঠিক, ড্র। আর একটা কি কন্ডিশন বাঁচলো, আর একটা কন্ডিশন কি বাঁচলো? কেকেআর এই দুটো কন্ডিশন ছাড়া আর একটাই কন্ডিশন বাঁচলো তো, আমরা এলস কন্ডিশনে কিছু লিখবো না। এলস কন্ডিশন মানে আর কত অনেক কন্ডিশন হতে পারে, এই গ্রেটার ইকুয়ালস টু হতে পারে, লেস ইকুয়ালস টু হতে পারে, অনেক কিছু হতে পারে, বাট আলটিমেটলি রেজাল্টটা কি হবে? কেকেআর যদি গ্রেটার আর ইকুয়ালস টু আমরা অলরেডি দিয়ে দিয়েছি, ইকুয়ালস টু মানে ড্র, ইকুয়ালস টু কন্ডিশন মানে গ্রেটার আর ইকুয়ালস টু তো আসবেই না। এবার লেস আসতে পারে, লেস, এটাই বাদ, লেস ইকুয়ালস টু আসবে না, বিকজ ইকুয়ালস টু অলরেডি মেনশন,
তো লেস বাকি থাকলো, আর কোনো অপারেটর বাকি থাকলো না। সো এলস টা লিখবোই না, দরকারই নেই। মানে এই কন্ডিশন তুমি লজিক্যালি ভাবো না, মানে এই দুটো কন্ডিশন ছাড়া একটাই তো কন্ডিশন বাঁচলো, লেস কেকেআর লেস কেকেআর মেড লেস রানস দেন এমআই। ঠিক, কি লিখবো? printf কেকেআর লুজ, তাই তো? লস লস লিখলাম, ডান। কেকেআর গ্রেটার ইকুয়ালস টু, হ্যাঁ হ্যাঁ একবারে হবে, কিন্তু ড্র উইন আর ড্র দুটো তো আলাদা জিনিস। তুমি কেকেআর এখানে গ্রেটার ইকুয়ালস টু যদি লেখো, তাহলে এখানে এখানে তুমি তো একটাই স্টেটমেন্ট লিখছো, কেকেআর ওয়ান বা ড্র, তুমি কিটা কোনটা লিখবে? ড্র লিখবে এখানে। যদি ভাবো কেকেআর এখানে আমি ইকুয়ালস টু দিয়ে দিলাম, ঠিক আছে, ইকুয়ালস টু দিয়ে দিলাম। এবার কেকেআর এবার কেকেআর রান করলো 151, বাট এখানে তো আমি লিখেছি কেকেআর 1, কেকেআর কি জিতলো? না, ও তো ড্র হলো। যদি 151, তাহলে এই কন্ডিশনের দরকারই পড়ছে না, বুঝেছো? এবার দেখো এইভাবে কন্ডিশনাল অপারেটর আমরা ওই আইপিএল থেকে একটু বুঝলাম, ঠিক? প্রজ্ঞা বুঝেছো? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ, এইভাবে দেখো কন্ডিশনস আমরা লাগাবো। এই দেখো রিলেশনাল অপারেটরস গুলো আমরা এখানে ইউজ করছি, ঠিক? দেখছো রিলেশনাল অপারেটরস, আরো যেগুলো রিলেশনাল অপারেটরস আমরা বললাম সেগুলোটাও ইউজ করব, ঠিক? কিছুটা লজিক্যাল অপারেটরও হয়, এন্ড, অর, নট, এসবও হয়। সেগুলো যখন দরকার পড়বে, এগুলোটা ফিজিক্সে করে এসছো ছোটবেলা থেকে, ঠিক? তো এন্ড এর সাইনটা হয় ওই ডাবল এন্ড হয়, এন্ড, আর এটা অর, এটা নট, এটা ওই গেটস এর মতন, বাট এই সিম্বলস গুলো ইউজ হয়। এটা হচ্ছে এন্ড, যদি তুমি কোথাও একটা ইন্টারসেকশন পোর্শন দেখাতে চাইছো, এটা অর, এটা হচ্ছে নট, ঠিক? দেখতে পাচ্ছ না? লেখাগুলো অনেক ছোট হয়ে যাচ্ছে। না না, ঠিক আছে, বুঝতে পারছি। আন্ডারস্টুড এভরিওয়ান? আচ্ছা, এটা তোমার, এটা তো করেছো, ঠিক আছে, এটা বুঝেছো। এফ সিনট্যাক্সটাও আমি লিখে দিলাম। এখানে যেখানে এফ করবে সেখানটায় সেমিকলন দেবে না, আর একটা ট্যাব ছেড়ে লিখবে একটা লাইনের জন্য, ঠিক? আরো সিনট্যাক্সটা বলছি। একটা কাজ করো, ইউজার থেকে তোমার একটা কোশ্চেন লেখো, রাইট এ সি প্রোগ্রাম, এই কোশ্চেন লেখো, রাইট এ সি প্রোগ্রাম to take input of 3 vertices of a triangle. Write a C program to take inputs of 3 vertices of a triangle. 3 আরেকবার রিপিট করো। Write a C program to take input of 3 vertices but 3 sides of a triangle. And find sorry, vertices টা ছেড়ে দাও, ওখানে vertices বা সাইডের জায়গাটা 3 angles নাও, 3 angles, 3 angles of a triangle, and identify the triangle can be formed or not. 3 angles input নেবে and identify the triangle can be formed or not. বলো কন্ডিশনটা কি? ওয়ান এইটি ডিগ্রি হবে, আর কি কন্ডিশন ছিল? এটাই কন্ডিশন। এখানে আর একটা ইনপুট নিয়ে নাও না, ঠিক আছে। সাইড গুলো হলে, এটা সাইড গুলোও হতে পারে। আর একটা মানে সেম কোশ্চেন, মানে একদম সেম কোশ্চেন, ওইখানে সাইড গুলো ইনপুট নিতে হবে, একদম সেম কন্ডিশন।
মানে দেখো অ্যাঙ্গেলস নিয়ে তোমার তিনটেই অ্যাঙ্গেলের অ্যাডিশন যদি 180 ডিগ্রি হয় ইকুয়ালস টু 180 ডিগ্রি দেন ট্রায়াঙ্গেল ক্যান বি ফর্ম না, এলস ট্রায়াঙ্গেল ক্যান নট বি ফর্ম। আর সাইডের ক্ষেত্রে যদি তুমি তিনটে সাইড ইনপুট নিচ্ছ তা দুটো সাইড হ্যাঁ দুটো সাইড যদি অ্যাড করো, যে কোনো দুটো সাইড যদি অ্যাড করো তাহলে ওটা থার্ড সাইডের থেকে বেশি হবে, তাই তো? করো, আর না পারলে বাড়ি থেকে করে নিয়ে এসো। করো, এখন 5 মিনিট টাইম দিচ্ছি, কে করতে পারছে দেখি। এই অনলাইন বুঝেছো? স্বর্ণব, মাসাবা, প্রজ্ঞা, হ্যাঁ হ্যাঁ দুটো হ্যাঁ। কোশ্চেন। বুঝতে পেরেছি দাদা। খুবই ইজি হয়ে গেছে না? তাহলে কি তিনটে নিয়ে নেব আলাদা আলাদা করে, তিনটে সাইড? হ্যাঁ, তিনটে সাইড ইনপুট নেবে, স্ক্যানএফ করে, স্ক্যানএফ ফাংশনটা ইউজ করে ইনপুট নেবে আর তারপর কন্ডিশনের মধ্যে রাখবে কি হচ্ছে কি হচ্ছে না, মানে ট্রায়াঙ্গেল ক্যান বি ফর্মড অর নট। ইন্টারসেকশন হতে হবে, অ্যান্ড ইউজ করতে হবে তোমাকে। হ্যাঁ, ফ্লোটে নাও, তোমার ইচ্ছা ফ্লোট। আমি মানে তোমার ওই ডেটাটাই চেক করতে যাচ্ছি না, আমি চেক করতে যাচ্ছি তোমার কন্ডিশনটা তুমি কি করে লাগাচ্ছ, ঠিক আছে? ভাবো একটু, নাহলে আমি করে দেবো। কি কোশ্চেনটা ছিল বলো? দেখো কোশ্চেন। জল নিয়ে এসো, জল আছে? আমি সিঙ্গেল লাইন আর্গুমেন্ট লিখেছি, তাই মানে যদি একটা সিঙ্গেল লাইন লেখো একটা ট্যাব ছেড়ে লিখে দেবে চলবে, ঠিক? আর যদি তোমার মাল্টিপল লাইন লিখতে হয় তাহলে স্কোপ দিতে হবে।
তারা বলিনি, সেটা প্রিভিয়াস বেসিক তোমার যা প্রিভিয়াস কনসেপ্ট আছে সেটা ইউজ করে করো, না হলে আমি বলে দেবো। এটা শুধু স্কোপের ব্যাপার, তো স্কোপ তো করতেই পারবে। আর কি কি পড়াতে হবে গো স্টার্টিং এ? খাতাটা রাখিনি। এই তো খাতা। হুম, এটা করলে তো মেইন সাম গিভ ভ্যালুস কি নিচ্ছ, অ্যাঙ্গেলস নিচ্ছ না এ নিচ্ছ? আচ্ছা, অ্যাঙ্গেল নিচ্ছ, তারপর এটা নিলে সাম করলাম, ট্রায়াঙ্গেল নট ফর্ম, ট্রায়াঙ্গেল ক্যান নট বি ফর্ম। তুমি একটাই কন্ডিশন নিতে না, তো দরকার কি কি শুধু এটা লিখতে কি এখানে এফ এফ সাম ইকুয়ালস টু 180 যদি হয় ট্রায়াঙ্গেল ক্যান বি ফর্ম, এলস ট্রায়াঙ্গেল ক্যান নট বি ফর্ম। দুটো দুটো তোমার, হ্যাঁ দুটো স্টেটমেন্টই লিখে দিতে। হ্যাঁ হ্যাঁ এইটুকু করতে, এফ এটা 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 ইকুয়ালস টু দিতে হবে, তো দুবার ইকুয়ালস টু, ঠিক ইকুয়ালস টু দিলে হ্যাঁ 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 দরকার কি, বাকিগুলো কন্ডিশন তো আমাদের হয়েছে সবার। এই জায়গাটাতে আমি সাইডটা করেছি, আচ্ছা বারবার প্রিন্ট না দিয়ে একবারে প্রিন্টে লিখে দিয়ে প্রিন্ট হয়ে যাবে। হয়নি, কোথায় হয়েছে? সামনে হবে শুধু এটা হলে ট্রায়াঙ্গেল, এটা হলে ট্রায়াঙ্গেল এক্সিস্ট, শুধু এটা হলে, তারপর এটাও হলে ট্রায়াঙ্গেল এক্সিস্ট, কোনটা প্রিন্ট করবে? যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই করলো, বাকি দুটো করলো না, ভাবো তাহলে এটার মধ্যে এটা দিয়ে দেবে ট্রায়াঙ্গেল এক্সিস্ট, বাকি বাকি দুটো কন্ডিশন চেকই করবে না। ও সবকটা হতে পারে, একসাথে সবকটা হবে, তাহলে অ্যান্সার সব কন্ডিশন চেক হবে। স্বর্ণাভ, মাসাবা, প্রজ্ঞা, পারছো? হ্যাঁ হ্যাঁ দাদা আছি। ওকে, করছো? হ্যাঁ করছি।
হয়েছে রোহন? আরে করার জন্য টাইম দিয়েছি, কথা বলার জন্য না। বলো, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। একসাথে দেবো। এই তো একদম হয়েছে। হ্যাঁ কিছু বলছিলে, করেছো? হয়েছে, করেছো স্বর্ণাব? হ্যালো, করেছো? হয়েছে? হ্যাঁ ঠিকই। দিতে হবে, সিনট্যাক্স থাকবে এখানে, সিনট্যাক্স থাকবে এখানে। হ্যাঁ এটা করেছো। আর একটা মানে স্পিড, এটা দেখো আমি বলে দিচ্ছি। বোর্ডটা দেখতে পাচ্ছ? না হ্যালো, দেখা যাচ্ছে না, নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে তো তোর। আচ্ছা এটা দেখো, স্ক্রিন করলে স্ক্রিনটা তো দেখতে পারবে হয়তো। স্ক্রিনটা দেখতে পাচ্ছ ঠিকঠাক? হ্যাঁ স্ক্রিন দেখা যাচ্ছে। লেখাটা ঠিক আছে এবার দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। দেখো এই প্রোগ্রামটাই আমি বলছি, ঠিক আছে, বোর্ডেও বোঝাচ্ছে, দেখতে পেলে ভালো, না হলে এইখানটা ওই শেয়ার স্ক্রিন থেকে দেখে নিও, একই প্রোগ্রাম। ঠিক হচ্ছে এই প্রোগ্রামটা দেখো, তুই সাইড মোবাইল থেকে বসে তারা এই স্ক্রিনটা দেখতে পারবে। আমার ব্যাটারি লো, এটা লাগাও তো এটা।
এই দেখো এখানে দেখো এই যে সাইডটা আমি করছি, ঠিক আছে, সাইড ওয়ালাটা দেখো এখানে লিখবে একদম স্টার্টিং এ, মানে তিনটে সাইড নিলে সাইড ক্যান বি, যদি ওই সাইড তুমি নাও তাহলে ট্রায়াঙ্গেল ক্যান বি ফর্মড অর নট, রাইট। দেখো হ্যাশট্যাগ ইনক্লুড stdio.h, ঠিক, মেইন ফাংশন মেইন লিখলাম, অনলাইনে যারা দেখো দেখো একদম সেম জিনিস করেছি, ঠিক। এবার দেখো এই মেইন ফাংশনের মধ্যে আমি লিখছি কি, আমি নিলাম ফ্লোট টাইপ ভেরিয়েবল, মানে এ বি সি তো ফ্লোটও হতে পারে, তো আমি ফ্লোটই নিয়ে নিয়েছি। তিনটে সাইড আমি ইনপুট নেবো ইউজার থেকে, তাহলে তিনটে ভেরিয়েবল লাগবে, তো এ বি সি সেমিকলন দিলাম। এবার প্রিন্টএফ, এখানে একটু ভালো জেস্টারের জন্য আমি লিখলাম কি হ্যাঁ give the values of a side of a triangle, ঠিক, বা এখানে ডাইরেক্টলি give values, ঠিক, give values of sides of triangle, ঠিক, এটা লিখলাম। এবার ইউজার কি দেখবে কি হ্যাঁ মানে এবার ইনপুট নেবো, এবার ইনপুট দিতে হবে, তারপর scanf নিলাম, ডাবল ইনভার্টেড কমার মধ্যে %f নেবো। %f কেন, ফ্লোট ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, যে %d দিচ্ছিলাম তো নেই, দেখো %d দিচ্ছিলাম ইন্টিজারের জন্য, %f দিচ্ছি ফ্লোটের জন্য, %f, ঠিক, ডাবল ইনভার্টেড কমা শেষ, and a and b and c, ডান, সেমিকলন দিয়ে দিলাম, ইনপুট চলে আসলো, ঠিক। এবার দেখো এবার কন্ডিশনটা কি চেক করতে হবে, ট্রায়াঙ্গেল ক্যান বি ফর্ম অর নট, রাইট, ট্রায়াঙ্গেল ক্যান এক্সিস্ট অর নট, ঠিক। তো ইফ কন্ডিশন নিলাম, ইফ এর মধ্যে কি লিখবো, কন্ডিশনটা হচ্ছে তোমাকে কোনো দুটো সাইড অ্যাড করে দেখতে হবে সেটা থার্ড সাইড থেকে গ্রেটার কিনা, এটা সব যদি সবটা হয়, মানে a প্লাস বি করছি, দেখো যদি a প্লাস বি করি তাহলে দ্যাট মাস্ট বি গ্রেটার দ্যান সি, অন্যটাও চেক করতে হবে, আর একটা বি প্লাস সি করলে মাস্ট বি গ্রেটার দ্যান এ, সি প্লাস এ করলে মাস্ট বি গ্রেটার দ্যান বি। এই যখন তিনটেই কন্ডিশন স্যাটিসফাই করবে একসাথে তাহলে ট্রায়াঙ্গেল ক্যান ফর্ম, তাই তো। আর আমরা ওই অ্যান্ড অপারেটরটা কিছুক্ষণ আগেই বললাম তো, অ্যান্ড, লজিক্যাল অ্যান্ড, হ্যাঁ কমা হবে নাহলে সিনট্যাক্স এরর খাবে, না এখানে হবে না, এই তো প্রসিডিওর, তাই একটু সিটা এখন বেশি লোকরা আর করতে চাইছে না, সিলেবাসের মধ্যে ইমপ্লিমেন্ট হচ্ছে কি পাইথন সবাই ঢোকাচ্ছে, তোমাদের তো পাইথন ঢুকিয়ে দিয়েছে, হয়তো সি কিছুদিনের পরে পাইথন উড়িয়ে দেবে যদি আবার ইমপ্লিমেন্টেশন হয়, হ্যাঁ এটা কোড না, এটা কোড না, এটা এমনি বোঝালাম, ঠিক। এবার দেখো এখানে কোডটা লিখছি, a প্লাস বি গ্রেটার দেন সি, অ্যান্ড লজিক্যাল অ্যান্ড, ঠিক, সবটা যদি হয় তাহলেই আমাদের আউটপুট আসবে, যদি একটাও ভুল হয় তাহলে আর নেই, ঠিক, তাই তো। আমরা ওই অ্যান্ড মানেটা কি, সবটা যদি ইনপুট গুলো 1 1 1 তাহলেই ভ্যালু 1 আউটপুট, একটাও যদি 0 হয় তাহলে গেল শেষ 0। এবার দেখো মানে এটা কি করছে,